হ্যালো বন্ধুরা, সহজ পাকে আপনাদের অনেক স্বাগত। রোজ নতুন নতুন সহজ রান্না শিখতে ও রেস্টুরেন্টের খাবার বাড়িতে বানানোর জন্য সাবস্ক্রাইব করুন সহজ পাক। আজকে আমি পাঁপড় দিয়ে একটা নতুন রেসিপি বানাবো। রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে, ভিডিওটি পুরো দেখুন। এই রেসিপি বানানোর জন্য আমাদের লাগছে পাঁপড়, পেঁয়াজ, চিজ এবং টমেটো সস। প্রথমে আমরা তাওয়া গরম করে তাওয়াতে সামান্য তেল দিয়ে নিলাম। তেলটা ভালো করে ছড়িয়ে দেব। আপনাদের যদি অয়েল ব্রাশ থাকে তাহলে সেটা দিয়ে আরও ভালো হবে। তেল গরম হয়ে গেছে, এবার এতে পেঁয়াজগুলো সামান্য ভেজে নেব। ভাজা বলতে সামান্য একটু কালার চেঞ্জ হওয়া। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এবার এই তাওয়াতেই দিয়ে দেব পাঁপড়। আঁচ একদম কম থাকবে। পাঁপড়ের এক পিঠ সেঁকে নিয়ে উল্টে দিলাম। এবার এতে স্প্রেড করে দিচ্ছি টমেটো সস। আপনারা সেজওয়ান সস বা পিৎজা সস ইচ্ছে মতো স্প্রেড দিতে পারেন। এবার এতে চিজ গ্রেট করে দিচ্ছি। পুরো পাঁপড়ে ভালো করে ছড়িয়ে চিজ দেব। এবার এতে ভেজে রাখা পেঁয়াজের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিট রাখলেই চিজ মেল্ট করে যাবে আর রেডি হয়ে যাবে চটপট তৈরি স্ন্যাক্স। এই দেখুন চিজ মেল্ট করে গেছে। আর এই রেসিপিটি খুব টেস্টি হয়, আপনারা নিশ্চয়ই বাড়িতে ট্রাই করবেন। তৈরি হয়ে গেল চটপট তৈরি পাঁপড়ের পিৎজা। এই দেখুন, বাচ্চারা এই স্ন্যাক্সটাকে ভীষণ পছন্দ করে, এমনকি বড়দেরও ভীষণ পছন্দ। তাহলে বাড়িতে বানিয়ে ফেলুন এই চটপট স্ন্যাক্সটি, আর আমাকে কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লেগেছে। আর রোজ নতুন নতুন রান্না পেতে সাবস্ক্রাইব করুন সহজ পাক। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ।